কুসঙ্গের দ্বিতীয় দৃষ্টান্ত। একসময় একজন স্বামী স্ত্রী, তাদের ভিতরে অত্যন্ত প্রেম ছিল। এই প্রেম এতটা ছিল যে জীবনে ঝগড়া হতো না। তাদের ভালোবাসার সহিত, যেমন আমরা সত্যবান সাবিত্রী বলি, যেমন রাজা হরিশ্চন্দ্র শৈবা বলি, লক্ষ্মীনারায়ণ বলি, ঠিক সেরকমই। তো একজন নূতন ব্যক্তি ওই গ্রামে ঘুরতে এসেছেন। সবার মুখে শোনে, দেখছো ওই ব্যক্তিরা, ওদের পরিবারটা কত সুখের, কত আনন্দের, যেমন আমরা বলি না চাতক আর চাতকী, ঠিক সেরকমই। তো একদিন একজন, ওই লোকটা একটু অন্য ধরনের তার চরিত্র, যাই হোক, উনি ঘুরতে গেছেন, গিয়ে তাদের ভিতরে বন্ধুত্ব হতে, কেমন ওরা এরকম ভক্তি কি আমি দেখি তো, একটু চলে গেছে। যাওয়ার পর একটু বন্ধুত্ব করছে, কোথায় থাকেন, কি বৃত্তান্ত, আমরা তো অনেক সুনাম শুনেছি, এই সেই, কিছুটা বন্ধুত্ব করলেন, তারপর আসলেন। আবার একদিন গেলেন, ভাগ্যচক্র একদিন দেখে তার স্বামী নেই, স্ত্রীটা আছে। স্বামী তো বলছে, আরে, তো বলছে আপনি আসুন বসুন, কি করেন আপনি? বলে আমি জ্যোতিষী। ও জ্যোতিষী? আরে আরে দেখে আমার হাতটা তো দেখবেন, যেমন আমি কোথাও যখন যাই তখন প্রভু বলে, আপনি প্রভু হাত দেখতে পারেন না? বলে কেন? হাত কেন? হাত, নাক, মুখ, পা, শরীর পুরাটা দেখতে পারি, কেন হাত কেন শুধু দেখতে পারবো? কেন আমি পুরোটা দেখতে পাচ্ছি না? আমি তো পুরা দেখতে পাচ্ছি। বলে না না প্রভু, আমার ভাগ্যটা একটু দেখেন না। যদি বলি জানি কতগুলো হাত যে আমার চারিধারে চলে আসবে ভগবানের, যেমন আমরা প্রসাদ দিই না, অনেকগুলো হাত একসঙ্গে চলে, আমাকে দিন, আমাকে দিন, আমাকে দিন, ঠিক তদ্রুপ। এ কি? বলে কি হয়েছে? সব ঠিক আছে, কিন্তু তোমার জীবনে একটা বড় বিপদ দেখছি। বলে কি বিপদ? তোমার স্বামী শরীরে প্রচন্ড লবণের ভাগ বেশি। একদিন তোমার স্বামী যেমন বর্ষাকালে লবণ রেখে দিলে জল হয়ে যায়, ঠিক তোমার স্বামীর শরীরে একদিন লবণের মতন জল হয়ে যাবে। ওর মাথায় ঢুকিয়ে দিয়ে গেছে। ভাগ্যচক্রে একদিন আরেকবার গেছে, সেই দিন স্ত্রী ছিল না, স্বামী ছিল। তো কথা আপনি কি করেন? আমি হাত দেখতে পারি। আরে তাহলে আমারটা একটু দেখেন। হাত বাড়িয়ে দিয়েছে। মায়েরা বেশি হাত বাড়ায় পিতাজিদের থেকে, তো সেই জন্য বলছে ঠিক আছে আপনি দেখুন, বন্ধুত্ব হয়েছে। আরে এ তো দেখছি বিশাল এক বিপদ আছে আপনার ভবিষ্যতে। বলে কি বিপদ? আরে আপনার গণনায় বলছে আপনার স্ত্রী থেকে আপনি একটু সাবধান থাকবেন। বলে কেন? আরে তুমি আমার স্ত্রীকে চেনো না? আমি এত বছর ধরে তার সঙ্গে ঘর করছি, আমার তো বেশি চেনো। বলে না না না, ওই জন্য বলছি না। শুনুন, এখানে একটা দৃষ্টান্ত দেখছি, আপনার স্ত্রী আগের জন্মে নরভক্ষী রাক্ষসী ছিল। নরভক্ষী রাক্ষসী? বলে হ্যাঁ, সাবধান থাকবেন। বলে কি বলছেন? বলে হ্যাঁ, যেমন দেখবেন জল যেমন 100 ডিগ্রি না হলে ফোটে না, কিংবা গাছে আম লেগে আছে, আম যেমন আমরা দেখবেন কি হয়, আম যখন পাকবে তখনই একদম গাছে লেগে থাকলে যেমন পাকবে, নইলে তার আগে টক থাকবে, আঠা থাকবে। তো শুনুন, এই নরভক্ষীরা কোনদিন আপনাকে খেয়ে ফেলবে কিন্তু। কি বলছেন? বলে ধর, বলে ওকে বের করে দিয়েছে। ধর যান, আপনি উল্টা পাল্টা কিছু জানেন না, বলে গন্ডগোল করে ঝগড়া করে বের করে দিয়েছে। একদিন প্রচন্ড গরম, স্বামী এসছে কাজ করে, রাত্রে ঘুমাচ্ছে, প্রচন্ড গরম, তো স্বামী পা চেপে দিচ্ছে স্ত্রী। হঠাৎ এত ঘামছে স্বামী, এত ঘামছে, যেমন কেউ ঘি খেলে, মধু খেলে প্রচন্ড গা ঘামে। তো সেদিন ঘিটা বেশি করে খেয়েছে স্বামী। একটু গেছিল একটা নিমন্ত্রণে, প্রচুর ঘি খেয়েছে, আগের লোক খেতে পারত। এত গা ঘামছে, তো চাপতে চাপতে হাত ভিজে যাচ্ছে। ওর মনে হচ্ছে হ্যাঁ, ওই যে জ্যোতিষী বলে গেছিল আমার স্বামীর শরীরের ভিতর প্রচন্ড লবণের ভাগ বেশি। হ্যাঁ, লবণ বেরিয়ে যাচ্ছে তো, গলে যাবে না তো? বলে ও মনে করছে স্বামী ঘুমাচ্ছে। ও পা থেকে হাঁটু নিচেতে চাটা ধরেছে, চাটছে, জিব্বা দিয়ে চাটছে, লবণ ঘামলে তো লবণ বেরোবে। চাটতে যায় হাঁটু চলে এসছে, হাঁটুর উপরে যখন চলে এসছে চাটতে চাটতে, ওই লোকটা মনে পড়ছে, আরে রে, এ তো ব্রহ্মরাক্ষ, এ তো নরভক্ষী রাক্ষস ছিল, আমাকে খাবে না তো? একে আমাকে খেয়ে ফেলবে নাকি? বলে ও ত্রিং করে লাফ মেরে উঠেছে, উঠে ঘরের বাইরে চলে গেছে। আরে এ তো নরভক্ষী রাক্ষসী। শুনুন, একটা শব্দ তাদের জীবনে কোথাতে কোথায় নিয়ে চলে গেছে। ঠিক এই আধ্যাত্মিক লাইনে চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা, ত্বক, এই 5টা বস্তু থেকে যদি একবার কোনো কিছু, যেমন যদি আপনি কাউকে বিশ্বাস করেন আর একবার যদি তার থেকে কোনো কিছু শোনেন, যেমন আগের আমি বলেছিলাম, তাহলে জেনে রাখুন অনেক বিশ্বাস চিরতরে কেটে যায়। তার আগে একটা দৃষ্টান্ত দিয়েছিলাম, সেটা হলো স্ত্রী স্বামীকে বলছে, স্বামী স্ত্রীকে বলছে, চিরতরে যেমন বিশ্বাস চলে যায়। তার কাহিনীটা ঠিক পরেরটাই শুনবেন। হরে কৃষ্ণ। কুসঙ্গ কিভাবে আপনাকে দূর করে। ধন্যবাদ। অর্থাৎ ভগবত ভক্তি থেকে কত দূরে নিয়ে যায়।